বন্ধুরা, তোমাদের মুখেও যদি এমন ছোট ছোট দানা এবং পিম্পলসে ভরে গিয়ে থাকে, তাহলে আমার বলা পদ্ধতিতে আজকে এই প্যাকটি একবার ব্যবহার করে দেখতে পারো। তোমাদের মুখ থেকে সমস্ত পিম্পলস দূর হয়ে যাবে এবং অনেক বেশি ব্রাইট এবং ফর্সা হয়ে উঠবে। সো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে যে ভিডিওটা শেয়ার করতে যাচ্ছি সেটা তো তোমরা বুঝেই গিয়েছো। আজকে আমি তোমাদের সাথে এমনই একটা রেমেডি শেয়ার করব, যাদের অনেক বেশি পিম্পলস, যাদের পিম্পলস কমে গিয়েছে বাট পিম্পলসের দাগ ছোপগুলো রয়ে গিয়েছে, সেগুলো দূর করার জন্য আজকে আমি তোমাদের সাথে একটা রেমেডি শেয়ার করব। ভীষণ ইজি এবং ভীষণই ইফেক্টিভ, পাওয়ারফুল একটি রেমেডি। এই রেমেডিটা তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি ছোট্ট একটি টমেটো। তো এই টমেটোটাকে খুব ভালো করে গ্রেট করে নিচ্ছি। তো একটি গ্রেটারের সাহায্যে খুব ভালো করে তোমরা গ্রেট করে নেবে। তো পুরো টমেটোটাই কিন্তু আমি এখানে গ্রেট করে নিয়েছি। যেহেতু টমেটোটা ছোট, তোমরা যদি বড় টমেটো নিয়ে থাকো সেক্ষেত্রে তোমাদের হাফ টমেটো ইউজ করলেই হয়ে যাবে, কারণ আমরা এটা একবারেই ইউজ করব, এটা কিন্তু বানিয়ে রেখে ইউজ করা যাবে না। তো খুব ভালো করে গ্রেট করে নেওয়ার পর আমি ছেঁকে রসটা বের করে নিচ্ছি। তো তোমরা এইভাবে একটি ছাঁকনির সাহায্যে খুব ভালো করে রসটা বের করে নেবে আলাদা একটি বাটিতে। বন্ধুরা, এই রেমেডিটা তোমরা জাস্ট একবার ব্যবহার করে দেখো, দেখবে তোমাদের যে ছোট ছোট দানা এবং পিম্পলস একনেতে মুখ ভরে যাচ্ছে সেগুলো কিন্তু অনেকটা কমে গিয়েছে আর ধীরে ধীরে কিন্তু রিমুভ হয়ে যাবে। পিম্পলসের দাগ ছোপগুলো কিন্তু কিছুতেই যেতে চায় না। তোমরা যতই ব্র্যান্ডের ক্রিম যাই কিছু ইউজ করো না কেন, সেগুলো কিন্তু হালকা দাগ ছোপ ছেড়েই যায়। তো সেগুলো কিন্তু তোমাদের হোমমেড রেমেডিগুলো ভালো কাজ দেবে। হোমমেড রেমেডিগুলো কিন্তু একটু ধীরে ধীরে কাজ দেয়, বাট 100% ওয়ার্ক করে। তোমরা ট্রাই করে দেখতে পারো। তো আমি কিন্তু এখানে যে টমেটোর পাল্পটা রয়ে গিয়েছে সেটা আলাদা একটা বাটিতে রেখে দিলাম। জাস্ট এই পাল্পটার মধ্যে আমি অ্যাড করে দেবো হাফ চামচের মতো চিনি। তো এটি আমরা একটা স্ক্রাবার তৈরি করছি। আমাদের ফেসটাকে কিন্তু স্ক্রাব করে তারপর প্যাক ইউজ করলে খুব ভালো রেজাল্ট পাওয়া যায়। তো আমি এখানে খুব ভালো করে চিনিটা মিশিয়ে সাইডে রেখে দেব। আর এখানে যে আমি টমেটোর রসটা রেখে দিয়েছিলাম সেটা দিয়ে আমি একটা প্যাক তৈরি করে তোমাদের দেখাবো। এই প্যাকটা কিন্তু ভীষণ একটা ইফেক্টিভ প্যাক। তোমরা যদি সপ্তাহে 3 দিন ব্যবহার করতে পারো, সমস্ত দাগ ছোপ দূর হয়ে যাবে, স্কিনটা অনেক বেশি ব্রাইট উজ্জ্বল হয়ে উঠবে। কারণ এখানে আমি ইউজ করছি টমেটো, যেটা কিন্তু আমাদের স্কিনকে ডিপলি ক্লিন করে। কারণ টমেটো কিন্তু খুবই ভালো স্কিনের জন্য, তোমরা জানো। আর প্রত্যেকের স্কিনে কিন্তু টমেটোটা স্যুট করে। তোমরা যেইভাবে ইউজ করো না কেন, টমেটো কেটে যদি তোমরা তার মধ্যে চিনি লাগিয়ে বা কোনো কিছু লাগিয়ে ইউজ করো, টমেটো এত ভালো স্কিনের জন্য। তো আমি কিন্তু এখানে কি কি অ্যাড করেছি তোমরা দেখেই নিয়েছো। তো যাই হোক, আমি বলে দিচ্ছি। এখানে 1 চামচ বেসন অ্যাড করেছি, আর দিয়েছি সামান্য একটু হলুদ, আর তারপর লাস্ট আমি এখানে দিয়ে দিচ্ছি কয়েক ফোঁটা লেবুর রস। প্রত্যেকটা উপাদানকে খুব ভালো করে মিক্স করে নিতে হবে। এখানে আমি ইউজ করেছি বেসন। বেসনও আমাদের স্কিনকে ডিপলি ক্লিন করে। আর আমি এখানে ইউজ করেছি হলুদ, যেটা কিন্তু আমাদের স্কিনে যে পিম্পলস এগুলো রয়েছে, এগুলোর যে ব্যাকটেরিয়াগুলো সেগুলোর সাথে লড়ার ক্ষমতা রাখে হলুদ। আর সমস্ত যে পিম্পলসগুলো আছে সেগুলোকে কিন্তু রিমুভ করতে খুব ভালো করে কাজ দেয় হলুদ। আর খুব সুন্দর একটা কালারও দেয়, আমাদের স্কিনকে গ্লোয়িং করতে হেল্প করে। প্রথমে আমি এখানে ফেসটা ভালো করে ক্লিন করে নেওয়ার পর স্ক্রাব করে নিচ্ছি। সেই যে আমরা স্ক্রাবারটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে প্রথমে খুব ভালো করে স্ক্রাব করে নিতে হবে। তোমরা 2 মিনিট পর্যন্ত ভালো করে স্ক্রাব করবে। অ্যাকচুয়ালি আমরা যখন স্ক্রাব করি সপ্তাহে কিন্তু আমাদের 2 দিন স্ক্রাব করা অত্যন্ত জরুরি। কিন্তু তোমরা যদি হোমমেড স্ক্রাবগুলো ইউজ করো তাহলে কিন্তু তোমরা রোজ করতে পারো। এগুলো কিন্তু রোজ যদি না করতে চাও, একদিন বাদ দিয়ে কিন্তু করতে পারো। বাট মার্কেটে যে স্ক্রাবারগুলো রয়েছে সেগুলো কিন্তু সপ্তাহে 2 দিনই ইউজ করতে হয়। তো আমি কিন্তু খুব ভালো করে ফেসটা স্ক্রাব করে নিয়েছি। তো তারপরে একটি ভিজে রুমাল দিয়ে এক্সট্রা যে টমেটোর যে রসটা রয়ে গিয়েছে সেটা কিন্তু মুছে দিচ্ছি। এর ওপরে কিন্তু তোমরা প্যাকটা লাগাবে না। ভালো করে মুছে ধোয়ার কোনো প্রয়োজন নেই জল দিয়ে, তোমরা জাস্ট মুছে তারপর কিন্তু প্যাকটা অ্যাপ্লাই করবে। বন্ধুরা, প্রথম স্টেপটা করার পরেই কিন্তু ফেসটা অনেক বেশি পরিষ্কার হয়ে যাবে, পোর্সগুলো পরিষ্কার হয়ে যাবে, ডেড সেলগুলো উঠে যাবে। সো আজকের এই প্যাকটি কিন্তু একবার হলেও বাড়িতে বানিয়ে ট্রাই করো। আর তোমরা কেমন রেজাল্ট পেলে সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে এসে জানাবে। তো আমি মুখটা ভালো করে মুছে নিয়েছি। এখন আমি এই প্যাকটা পুরো ফেসে অ্যাপ্লাই করব। বন্ধুরা, এই রেমেডিটা কিন্তু তোমরা 2টো স্টেপই ফলো করবে। 2টো স্টেপ ফলো করলে কিন্তু খুব ভালো রেজাল্ট পাবে। চাইলে তোমরা কিন্তু একটা স্টেপ ফলো করতে পারো, বাট এখানে 2টো স্টেপ ফলো করলে বেশি ভালো রেজাল্ট পাওয়া যাবে। আমি পুরো ফেসে প্যাকটি লাগিয়ে নিচ্ছি।
এইখানে যে প্যাকটি ব্যবহার করছি এই প্যাকটি শুধু যে পিম্পলস একনে কমাবে তা কিন্তু নয়, আমাদের ট্যানগুলো তুলে দেবে, পিগমেন্টেশনের সমস্যা থাকলে সেটাও দূর করে দেবে, রিঙ্কালসকে দূর করে দেবে। এখানে যে প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্ট আমি অ্যাড করেছি সেগুলো কিন্তু আমাদের স্কিনের জন্য খুব উপকারী। আমি কিন্তু একদমই কিচেন বেস আর হোমমেড রেমেডিগুলো তোমাদেরকে তৈরি করে দেখাই, সাধারণ ইনগ্রিডিয়েন্টস দিয়ে কিন্তু তৈরি করি রেমেডিগুলো। তোমরা কিন্তু এগুলো ব্যবহার করবে এবং 100% কিন্তু এগুলো কাজ করবে, যদিও একটু লেটে কাজ করে বাট এগুলো কিন্তু 100% কাজ করে। তো পুরো ফেসে প্যাকটি লাগিয়ে নেওয়ার পরে আমি কিন্তু রেখে দিয়েছিলাম 15 মিনিটের জন্য। 15 মিনিট পরে এটা হালকা শুকিয়ে এসেছে, এখন কিন্তু আমি একটু রাব করে নিচ্ছি। যেহেতু আমি এখানে বেসন ইউজ করেছি, বেসন স্কিনকে এক্সফোলিয়েট করবে, খুব ভালো করে আমি একটু রাব করে নেব, তারপরে কিন্তু নর্মাল জল দিয়ে তোমরা ওয়াশ করে নেবে। তো আজকের এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু জানাবে, আর ভালো লেগে থাকলে কিন্তু লাইক দিয়ে দেবে। কে কোথা থেকে দেখছো ভিডিওটি সেটা আমাকে কমেন্টে জানাবে, যাতে আমি তোমাদেরকে পরের ভিডিওতে ধন্যবাদ জানাতে পারি। আর আমাকে এত ভালোবাসা দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। তো দেখো পুরো ফেসটা ক্লিন করে আসার পর তোমরা দেখতেই পারছো কতটা ব্রাইট হয়ে গিয়েছে। তো এই রেমেডিটা অবশ্যই একবার ট্রাই করো। আজকের মতো কিন্তু ভিডিওটি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থাকো, টাটা।